আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট কোর্সের ১৩তম ব্যাচের আজকের লেসনে আপনাদের টপিক হলো ফ্লাটার উইজেট এবং আজকের এই ফ্লাটার উইজেট ক্লাসে আমরা বেশ কিছু উইজেট শিখব। তার ভিতরে থাকবে লিস্ট ভিউ, তারপরে লিস্ট স্টাইল, ওকে? আ তারপর থাকতে পারে কার্ড উইজেট। তো এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আজকে দেখার চেষ্টা করব। আজকের ক্লাসটি বেশি একটা বড় হবে না। আজকে আমরা ৩ থেকে ৪ টা উইজেট শিখব এবং এই উইজেটগুলো কিভাবে এপ্লাই করতে হয় আমাদের ফ্লাটার অ্যাপের ভিতরে, এটাই আজকে দেখব, ওকে? সো আমার এখানে হইলো আ আগের একটা ব্যাচের হইলো ক্লাস করানো ছিল। তো আমি এখান থেকে এটাকে রিমুভ করে দিচ্ছি। ওকে? সো যদি এখন আমরা আমাদের অ্যাপটাকে রান করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শুধুমাত্র অ্যাপ বারটা এখানে আছে, বাট এখানে কোনো আমাদের বডি নেই। ওকে? সো আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের এই অ্যাপ বারের পরে একটা বডি ক্রিয়েট করব এবং বডির ভিতরে আমরা হলো একটা লিস্ট ভিউ ব্যবহার করব। সো আমরা এখানে একটা বডি নিচ্ছি এবং বডির ভিতরে আমরা একটা লিস্ট ভিউ নিচ্ছি। ওকে? সো লিস্ট ভিউ এবং কলাম প্রায় সেম ভাবেই কাজ করে। লিস্ট ভিউ এবং কলাম সেম ভাবেই কাজ করে। দেখেন, লিস্ট ভিউ কি নেয়? একটা চিলড্রেন নেয়। আর কলামও কিন্তু একটা চিলড্রেনই নিত, রাইট? এখন আপনি লিস্ট ভিউ ইউজ করতে পারেন কখন? যখন হলো আপনি উপর থেকে নিচের দিকে আপনার আইটেমগুলো আপনি রাখবেন, তখন আপনি লিস্ট ভিউ ব্যবহার করতে পারেন। ওকে? সো আবার আপনি যখন রো এর পরিবর্তে আপনি লিস্ট ইউজ করতে পারেন। ওকে? সো আগে আপনি যখন রো ইউজ করতেন তখন লেফট থেকে রাইট এর দিকে আপনার যে উইজার্ড গুলো আপনি সাজাতেন, তাই না? তো সেইভাবে করে আপনি লিস্ট ভিউ এর মাধ্যমেও হইলেও আপনি রো এবং কলামের কাজগুলা করে ফেলতে পারেন। আচ্ছা। সো আমরা ফার্স্ট অফ অল আজকের একটা লিস্ট ভিউ নিলাম এখানে এবং এখানে কিছু চিলড্রেন আছে। তো আমরা জানি বা আমরা আজকে জানবো যে লিস্ট ভিউ হলো চিলড্রেন নেয় লাইক কলামের মতো করে। ওকে? সো এবং এখানে একটা বিষয় আমি বলার রাখি, সেটা হলো কি, এই যে লিস্ট ভিউ এটা হলো অটো স্ক্রলেবল। মানে যদি আপনার স্ক্রিনের বাহিরে কোনো উইজেট চলে যায় সেটা অটো স্ক্রল হয়ে যাবে। এটা কলামের ক্ষেত্রে হয় না। কলামের ক্ষেত্রে কি করতে হয়? আমাকে ওই যে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ দিয়া এটাকে স্ক্রলেবল করতে হয়, তাই না? বাট লিস্ট ভিউর ক্ষেত্রে হলো অটো স্ক্রলেবল হয়ে যাবে। আপনাকে আর সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ ইউজ করতে হবে না। ওকে? তো এইখানে আমরা আজকের আহ, কিছু উইজেট নিব। তো এই উইজেট গুলোর ভিতরে চাইলে আমরা আগের মতো করে কন্টেইনার ইউজ করতে পারি, বাট যেহেতু আমরা অলরেডি কন্টেইনার দেখেই ফেলছি, তো আজকের আবার আমাদের কন্টেইনার দেখার কোনো প্রয়োজন নেই। আমরা একটা উইজেট শিখবো। ওকে? সো আমাদের নিউ উইজেটের ভিতরে একটা মোস্ট কমন উইজেট নাম হলো লিস্ট স্টাইল। খেয়াল করবেন, নাম হলো কি লিস্ট স্টাইল। এই লিস্ট স্টাইলের ভিতরে আমাদের একাধিক প্রপার্টি আছে। যেমন লিডিং আছে, টাইটেল আছে, সাবটাইটেল আছে, ট্রেইলিং আছে। ওকে? তো এইগুলো ব্যবহার করে আমরা একটা কার্ডের মতো করার চেষ্টা করি। ওকে? তো একটু খেয়াল করবেন যে এই লিস্ট স্টাইল দিয়ে আমরা যে কাজটা করতে পারি, এই কাজটা হলো আমরা রো কলাম দিয়েও করে ফেলতে পারি। বাট যেহেতু লিস্ট স্টাইল ব্যবহার করলে আমাদের এখানে কোড কম লেখা লাগতেছে এবং হলো আমরা একটা স্ট্রাকচার একটা কি হচ্ছে একটা একটা আপনার আউটপুট পাচ্ছি বা একটা লেআউট পাচ্ছি। এই কারণে হলো আমরা এখানে লিস্টেল ব্যবহার করতে পারি। ওকে? সো লিস্টেলের লেডিং এ আমরা কিছু একটা নিব। সো লেডিং এ আমরা কি নিতে পারি? লিডিং এ হলো আমরা একটা কন্টেইনার ইউজ করতে পারি বা আমরা একটা সার্কেল অ্যাডাপ্টার ইউজ করতে পারি। এই যে সার্কেল অ্যাডাপ্টার এটাও কিন্তু একটা নতুন উইজেট। ওকে? এবং এটার কাজ কি আমরা একটু পরে আউটপুট দেখতে পাবো। সো এই সার্কেল অ্যাডাপ্টার এটা হলো আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালারে বলে দিচ্ছি যে কালার ডট অরেঞ্জ এবং এইখানে আমরা একটা চাইল্ড নিচ্ছি। চাইল্ডে আমরা একটা টেক্সট নিচ্ছি। টেক্সটের ভিতরে আমরা বলতেছি যে অন। ওকে? সো যদি আমরা একটু দেখার চেষ্টা করি আসলে আমাদের কি আসতেছে এক্সাক্টলি, তাহলে আমরা বিষয়টা ভালো করে বুঝতে পারবো। একটু খেয়াল করেন। আমি একটু এটাকে ছোট করে দিচ্ছি। তো দেখেন যে এইখানে আমাদের হলো একটা সার্কেল অ্যাডাপ্টার তৈরি হয়ে গেল। তাই না? সার্কেল অ্যাডাপ্টার। এই যে এইটা। তো এটাকে চাইলে কিন্তু আমরা কন্টেইনার ইউজ করেও তৈরি করতে পারি। তাই না? এটা কিন্তু আমরা জানি যে কন্টেইনার ইউজ করে আমরা একটা রকমের রাউন্ড শেপ তৈরি করতে পারি। বাট যেহেতু এখানে সার্কেল অ্যাডাপ্টার তৈরি করলে আমাদের খুব কম করে হয়ে যাচ্ছে।
এখানে চাইলে আমরা এখানে সার্কেল অ্যাডাপ্টার ইউজ করতে পারি। বাট এটাকে আপনি কন্টেইনার ইউজ করেও করতে পারেন। সেক্ষেত্রে হলে আপনাকে একটু বেশি কোড করতে হবে। কারণ ওটাকে হাইট ওয়েট নিতে হবে, ডেকোরেশন করতে হবে, তাই না? অনেক কাজ করতে হবে। রেডিয়াস করতে হবে। ওকে। তো চান যে আপনি এটাকে বাড়াবেন, মানে আপনার এটাকে চান আপনি একটু সাইজটাকে বাড়াবেন, সেটাও করতে পারেন। তো চাইলে এখানে বলতে পারেন আপনার যে রেডিয়াস। তো রেডিয়াস পরেতে আপনি বলেন যে 30। তাহলে দেখেন যে আপনার কিন্তু এখানে একটু এটার সাইজটা বেড়ে গেল, তাই না? সাইজটা একটু বেড়ে গেল। তো আমি এটাকে 25 ইউজ করতেছি। এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা সার্কেল অ্যাডাপ্টার। তো এখানে টেক্সটটাকে আমরা একটু স্টাইল করতে পারি। এটা বলতেছি যে স্টাইল, টেক্সট স্টাইল। এখানে আমরা বলতেছি যে ফন্ট সাইজ 20, কালার বলতেছি কালারস ডট হোয়াইট। ওকে। এখন যদি আমরা রান করে ফেলি, ওকে। সো এখানে ফন্ট সাইজটাকে আমরা আরেকটু বাড়িয়ে দিই, 25 করে দিচ্ছি। ওকে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা সার্কেল অ্যাডাপ্টার তৈরি হয়ে গেল। আর খেয়াল করবেন যে এই যে সার্কেল অ্যাডাপ্টার এটা কোথায় আছে? এটা আছে আমাদের এই যে লিস্ট স্টাইলের ভিতরে। আর এই যে লেডিং, এই লেডিং মানে হইলো এই যে লেফটে এটা আসছে না দেখেন? এটা লেফটে আসছে না? এটা হলো আমাদের এই লিস্ট স্টাইলের লেডিং এ চলে আসছে। ওকে? আমরা যখন লিস্ট স্টাইলে বাকি প্রপার্টি গুলা এখন ব্যবহার করব তখন আপনার লেডিং, টাইটেল, সাবটাইটেল এগুলো বুঝতে পারবে। একটু জাস্ট ওয়েট করতে হবে। ওকে? সো আমাদের এখানে হলো লেডিং এর কাজ শেষ। এরপর হলো আমরা চাইলে টাইটেল ইউজ করতে পারি। টাইটেল, টাইটেলে সেম ভাবে আমরা এখানে টেক্সট ইউজ করতে পারি এবং টেক্সটের ভিতরে আমরা একটা টেক্সট বলতে পারি যে সাপোজ লার্ন উইথ নোমান। ওকে? সো এখন দেখি আমাদের কি হয়। দেখেন। সো আমাদের এইখানে একটা লেডিং চলে আসছিল আগেই। যেটা আমরা এখানে তৈরি করলাম অলরেডি। এবং এরপরে হলো আমরা একটা টাইটেল তৈরি করলাম। সো টাইটেলে কি আছে? টেক্সট আছে যেখানে আমরা লার্ন উইথ নো ওয়ান লিখেছি, রাইট? এরপরে হলো আমরা একটা সাবটাইটেল ইউজ করব। কি ইউজ করব? সাবটাইটেল। এবং এই সাবটাইটেলের ভিতরে আমরা আরেকটা টেক্সট নিব এবং এই টেক্সটের ভিতরে বলতে পারি এ ট্রাস্টেড ই-লার্নিং ইন বিডি। ওকে। সো আমরা সহ টাইটেল দিলাম। সো দেখেন আমাদের হলো এখানে একটা টাইটেল আগে তৈরি হয়ে গেছিল এবং এখানে একটা আমাদের সাবটাইটেলও তৈরি হয়ে গেছে। ওকে? তো চাইলে হলো এরপরে আমরা একটা ট্রেইলিং ইউজ করতে পারি। তো ট্রেইলিং এ আমরা একটা আইকন ইউজ করি। আইকন এবং এখানে আইকন আমরা বলতেছি icons ডট অ্যারো ফরওয়ার্ড। ওকে? অ্যারো অ্যারো ফরওয়ার্ড আছে এখানে। সবগুলাই ব্যাকওয়ার্ড দেখতে পাচ্ছি আমি। আচ্ছা, আচ্ছা লিখেই ফেলি আমরা অ্যারো ফরওয়ার্ড, অ্যারো ফরওয়ার্ড iOS। সো যদি আমরা এটাকে ট্রেইলিং ইউজ করি তাহলে দেখতে পারবেন এখানে আমাদের আইকনটা কিন্তু চলে আসছে। তো এই যে পুরো কার্ডটা, এই পুরো কার্ডটাকে আমরা কি বলবো? লিস্ট স্টাইল বলবো। আমি এগেইন বলতেছি, এই যে দেখেন আমাদের এখান থেকে শুরু করে আমাদের এই যে পুরো কার্ডটা, এটাকে আমরা কি বলবো? লিস্ট স্টাইল বলবো। আর লিস্ট স্টাইলের ভিতরে এই যে লেফটে যে দেখতে পাচ্ছি এটাকে বলবো আমরা লেডিং। এই যে লার্ন উইথ নোমান এটাকে বলবো আমরা টাইটেল। এই যে এ ট্রাস্টেড ই-লার্নিং প্ল্যাটফর্ম ইন বিডি এটাকে আমরা বলবো সাবটাইটেল। এবং এই যে হলো আমাদের একটা আইকন এটাকে আমরা কি বলবো? টেইলিং। ওকে? তো এরকম করে আমরা একটা লেয়ার তৈরি করতে পারি। তো এই পার্টটা কিন্তু চাইলে আমরা রো কলাম দিয়ে তৈরি করতে পারি, তাই না? তো আমরা এটাকে রো কলাম দিয়ে করতাম সেক্ষেত্রে কি হইতো? ১ম এ আমরা একটা এখানে রো নিতাম। রো নিয়ে আমরা এই পার্টে একটা জাস্ট আ কিছু ইউজ করতাম লাইক যে আপনার সার্কুলার অ্যাডাপ্টার বা কন্টেইনার, রাইট? সো এরপরে আমরা একটা কলাম ইউজ করতাম। কলাম ইউজ করে আমরা এখানে কলামের ভিতরে হইলো আমরা ১ম এ একটা টেক্সট নিতাম, পরে একটা টেক্সট নিতাম এবং পরে রোতে হইলো আমরা এখানে একটা আইকন নিতাম। তো এই সেম কাজটা হলে আমরা রো কলাম দিয়েও করতে পারতাম। বাট যেহেতু আমাদের লিস্ট স্টাইল নামে একটা প্রপার্টি আছে, একটা উইজেট আছে, চাইলে এখান থেকে আমরা ইজিলি এটা করে ফেলতে পারি। সবাই কি বুঝতে পেরেছি? জি ভাইয়া। তো এইখানে যে আমাদের সার্কেল অ্যাডাপ্টারটা আছে এটাকে আমি আরেকটু ছোট করি। আসলে ভালো লাগতেছে না, বেশি বড় হয়ে গেছে এখানে। সো আমি এখান থেকে 20 করে ফেললাম। ওকে? 20 আর এই টেক্সটটাকেও আমরা একটু ছোট করব 20।
ওকে। তো আমরা এই সেম ভাবে এইটাকে এই যে লিস্ট স্টাইলটাকে আমরা এখানে একাধিকবার ব্যবহার করতে পারি। সো এখানে দেখেন যে আমাদের নিচে আরেকটা চলে আসে, তাই না? ওকে। তো আপনারা কিন্তু দেখবেন যখন আপনারা অ্যাপ ইউজ করেন তখন কিন্তু এরকমের লেআউট কিন্তু আপনারা প্রায় দেখতে পান। তাই না? তো এই লেআউটটা হলো আমরা এরকমের তৈরি করতে পারি। এখন এখানে আমরা আরেকটা কাজ করতে পারি। সেটা কি? সেটা হইলো যে অনেক সময় দেখবেন যে কিছু কার্ডের মতো থাকে। মানে কিছুটা হলো কার্ড আকারে আপনার এই বিষয়গুলো থাকে। ঠিক আছে? সো এটা আমরা করতে পারি। এটা করার জন্য জাস্ট আমরা এই যে লিস্ট স্টাইল, এই লিস্ট স্টাইলটাকে পুরোটাকে হলো আমরা কার্ড দিয়া র‍্যাপ করব। এই কার্ড হলো আরেকটা উইজেট, ওকে? তো র‍্যাপ উইথ উইজেট দিয়া আমরা এখানে বলব যে কার্ড, ওকে? এই কার্ড হলো আরেকটা উইজেট। তো যদি আমরা এখানে কার্ড ইউজ করি সেক্ষেত্রে দেখি কি হয়? তাহলে দেখেন, এটা কিন্তু দেখতে একটু কাট টাইপের চলে হল, তাই না? তো কাট টাইপের আরকি এখানে আসলো। সো যেহেতু এখানে দেখেন একদম গায়ের সঙ্গে মিশে আছে স্ক্রিনের সঙ্গে। তো আমি ফার্স্ট অফ অল হইলো এখানে এই যে লিস্ট স্টাইল, আমাদের এই লিস্ট স্টাইল এটাকে হলো আমরা কার্ড দিয়ে র‍্যাপ করি, ওকে? সো আমরা এটাকেও কার্ড দিয়ে র‍্যাপ করব। কার্ড। ওকে, ফাইন। তো আমাদের এখানে ২ টা আইটেম ছিল এবং ২ টা আইটেম হলো আমাদের এইখানে কার্ড দিয়া আমাদের এইখানে র‍্যাপ করা ফেলার পরে আমাদের আউটপুটটা একটু চেঞ্জেস হয়ে গেছে, তাই না? সো যেহেতু আমাদের এই কার্ডগুলো হলো আমাদের একদম স্ক্রিনের গায়ের সঙ্গে মিশে আছে। সো আমরা যে কাজটা করতে পারি আমাদের এই লিস্টগুলোর ভিতরে আমাদের প্যাডিং নামে একটা প্রপার্টি আছে। নাম হলো প্যাডিং। তো আমরা আগের মতো করেই আ আমাদের প্যাডিংটা দিয়ে নেব। ডট অল মানে ৪ দিক থেকে আমাদের প্যাডিং হবে। ওকে? ৪ দিক থেকে আমরা হলো আ কত 12 পিক্সেল হলো এখানে প্যাডিং ইউজ করলাম। তো দেখেন যে আমাদের হলো ৪ দিক থেকে কিছুটা প্যাডিং চলে আসছে। ওকে, ফাইন। সো আমরা এখানে আরো কিছু কার্ড নিবো। আমরা হলো এখানে আরো কিছু কার্ড ইউজ করব। ওকে। সো এখন যদি আমি রান করি, সেই ক্ষেত্রে আ দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কার্ডগুলা চলে আসছে। সো যেহেতু স্ক্রিনটা আমি আরেকটু ছোট করি। ওকে। সো এখন যদি আমি আরো কিছু কার্ড এখানে নিই, তাহলে আমরা দেখতে পারবো যে এটা আসলে অটো স্কেলেবল হয় কিনা। ওকে? ওকে। সো চাইলে আমরা এখন দেখতে পারি যে আমাদের এটা অটো স্কেলেবল হয় কিনা। দেখেন, এটা কিন্তু আমাদের অটো স্ক্রল হয়ে গেছে, তাই না? অটো স্ক্রল হয়ে গেছে। ঠিক আছে। সো আশা করি যে আপনারা এইটুকু বুঝতে পারছেন যে কিভাবে একটা লিস্ট স্টাইল তৈরি করতে হয় একটা লিস্ট ভিউর ভিতরে। সো এই যে লিস্ট স্টাইল এটা কিন্তু আপনি যেকোনো জায়গায় ইউজ করতে পারেন। আপনাকে শুধুমাত্র যে লিস্ট ভিউর ভিতরে ইউজ করতে হবে এমন কোনো কথা নাই। আপনি যেকোনো উইজেটের আন্ডারে আপনি লিস্ট স্টাইলটাকে ব্যবহার করতে পারেন। ওকে? সো এখন আমরা আরেকটা কাজ দেখে আসি। সেটা কি? সেটা হলো যদি আমরা এখানে বলি যে লিস্ট ভিউ এটার যে ফিজিক্স এটাকে যদি বলি আমরা এক্সিস ডট হরিজন্টাল। দেখি কি হয়। সরি, কি বলতেছে? আচ্ছা, স্ক্রোল ফিজিক্স। স্ক্রোল ফিজিক্সের ভিতরে কি আছে দেখে নিই আমরা একটু। সো এটা হচ্ছে প্যারেন্ট আছে। সো প্যারেন্টটা কি নেয়? প্যারেন্ট হইলো আই থিংক এক্সিস ডট হরিজন্টাল। নো। আচ্ছা। ওকে, তো ফিজিক্সটা হলো যখন আমি লিস্ট ভিউ বিল্ডার দেখাবো তখন দেখে নিব। কারণ এখানে হলো আগে ছিল শুধুমাত্র এক্সিস ডট হরিজন্টাল বা ভার্টিক্যাল। হয়তো নেক্সট যখন ফ্ল্যাটার আপডেট করছে তখন হয়তো ওই প্যারামিটারের যে ভ্যালুটা এটা হলো আপডেট করছে। ওকে? সো এটা দেখতে হবে যে আসলে এখন বর্তমান যে আপডেটেড ফ্ল্যাটার 3 পয়েন্ট সামথিং কত জানি। এটা হলো আপনার এই প্যারামিটারটা কি করছে। ওকে? সো আ সো এইভাবে করে আমরা একটা লিস্ট ভিউ
বিল্ডার তৈরি করতে পারি। ওকে? এখানে কারো কোনো কোয়েরি আছে? ভাইয়া কার্ডগুলোর কি একটু মানে কালার চেঞ্জ করা যাবে না? হ্যাঁ, যাবে, অবশ্যই যাবে। সো আপনি এখানে দেখেন এই কার্ডের ভিতরে আপনার কালার নামে একটা প্রপার্টি আছে, কালার। সো এখান থেকে বলতে পারেন যে কালারস ডট আপনার কি বলবেন? অরেঞ্জ বলবেন? অরেঞ্জ বললে তো আসলে ওই যে সঙ্গে মিলে যাবে। তারপর বলতে পারেন, সমস্যা নাই। সো আমি একটু হট রিস্টার্ট করে ফেলি। তো আশা করি দেখতে পাচ্ছেন যে আপনার হলো কার্ডের কালারটা চেঞ্জ হয়ে গেছে, রাইট? সো এভাবে করে আপনি কার্ডের কালারটা চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে এখানে? ভাই গ্রেডিয়েন্ট কালার কিভাবে ইউজ করে? আচ্ছা। গ্রেডিয়েন্ট কালার আমি দেখাবো। আই থিংক আমি নেক্সট ক্লাসে দেখাবো। ঠিক আছে? গ্রেডিয়েন্ট কালার ক্ষেত্রে আপনাকে হইলো আপনার একটা কি বলে লিস্ট ইউজ করতে হবে, এবং গ্রেডিয়েন্ট আপনি কোথা থেকে কোথা দিবেন? আপনার টপ থেকে বটনে, না বটন থেকে টপে, অথবা টপ বটন থেকে টপ লেফটে, সেভাবে সাজাতে হবে আপনাকে। ঠিক আছে? সো আমি হলো নেক্সট ক্লাসে আমার প্ল্যান আছে একটা উইজেট আমরা তৈরি করব। উইজেট বলতে একটা লেয়ার তৈরি করব আমাদের ইউ এর ভিতরে। তখন হলো আমরা গ্রেডিয়েন্ট কালারটা দেখে নেব। ওকে? ঠিক আছে। তো এখানে কারো কোনো ভাইয়া কোয়েরি আছে কিনা? হ্যাঁ, বলেন। ভাইয়া হুম, হুম। আমরা যদি টেক্সটার ফন্ট চেঞ্জ করতে চাই তাহলে কি কেমন করে করতে হবে? আচ্ছা, টেক্সটের ফন্ট। আচ্ছা, জি। টেক্সটের ফন্টের ক্ষেত্রে আমরা Google Fonts ইউজ করতে পারি, অথবা আমরা কাস্টম কোনো ফন্ট ডাউনলোড করে সেটাও আমাদের অ্যাপের ভিতরে ব্যবহার করতে পারি। ঠিক আছে? এগুলো নিয়ে ক্লাস হবে। সামনের ক্লাসগুলো আসবে। ঠিক আছে? এগুলো নিয়ে আরকি। যে কিভাবে আপনি কাস্টম ফন্ট ইউজ করতে পারেন, কাস্টম আইকন ইউজ করতে পারেন। ঠিক আছে? বা আপনি অ্যাসেট ইমেজ, নেটওয়ার্ক ইমেজ কিভাবে ইউজ করবেন। এগুলো নিয়ে ক্লাস আসতেছে। ঠিক আছে? আচ্ছা ভাইয়া। ওকে। সো আজকের এই ক্লাসটার সঙ্গে আমি আরেকটা ভিডিও অ্যাডজাস্ট করে দেব। সেটা হলো যে লিস্ট ভিউ বিল্ডার এবং লিস্ট ভিউ সেপারেটেড, এই ২ টা টপিক থাকবে ওখানে। সো আপনার জাস্ট ওই ২ টা টপিক একটু দেখে নিবেন। প্রায় সেম, একদম প্রায় সেম। জাস্ট একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটার কথা বলে দিচ্ছি আমি। সাপোজ দেখেন এইখানে আমাদের লিস্টগুলা আমি কি করলাম? এখানে লিস্টগুলো হলো আমরা হার্ড কোডেড করে দিলাম, তাই না? আমরা জাস্ট এখানে আমরা টেক্সট বলে লিস্টগুলো আইটেমগুলো তৈরি করলাম। এখন সাপোজ আপনার মনে করেন যে একটা আপনার স্টুডেন্ট লিস্ট আছে, অনেকগুলো লিস্ট। আপনি জানেন না আইটেম কয়টা আছে। আপনার একটা লিস্ট দেওয়া আছে। এখন চান যে আপনি ওই লিস্টে সকল আইটেমগুলো হলো আপনি আপনার ইওর ভিতরে এরকমভাবে শো করাবেন। সেই ক্ষেত্রে আসলে আপনি আ আসলে শুধুমাত্র লিস্ট ভিউ ইউজ করলে হবে না। সেক্ষেত্রে আপনাকে লিস্ট ভিউ বিল্ডার ইউজ করতে হবে। ওকে? এবং নেক্সট ক্লাসে হইলো আমরা লিস্ট ভিউ বিল্ডার নিয়ে ডিসকাস করব। নেক্সট ক্লাস বলতে আপনাকে ভিডিও দিয়ে দেব। আপনারা ভিডিওটা খুব সুন্দর করে বোঝানো হইছে। তারপর কোনো প্রবলেম হইলে আমাকে জানাবেন। ঠিক আছে? তাহলে আমরা নেক্সট ক্লাসে এটা করতে পারবো। সেটা হলো আমরা নেক্সট ক্লাসে হইলো ওখানে আবার টাইম এক্সটেন্ড না করে আমরা হলো আপনার ডোর ওয়ার, তারপরে বটম নেভিগেশন বার এগুলো শেষ করে ফেলতে পারবো। সবাই কি বুঝতে পেরেছি? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে। তো এখানে কারো কোনো আচ্ছা কোয়েরি ভাইয়া, আছে কিনা? হ্যাঁ, বলেন। আমরা কি এগুলো ইউজারের কাছ থেকে নিতে পারবো না? ইউজারের কাছ থেকে নিবেন কোনটা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যে মানে এই আইটেমগুলা? লেখাগুলো আমরা ইউজারের কাছ থেকে নেব। এই যে ডেটাগুলা? জি, জি, জি। হ্যাঁ, অবশ্যই পারবেন। সেক্ষেত্রে যেটা করতে হবে আপনি ২ টা টেক্সট ফিল্ড রাখবেন। টেক্সট ফিল্ড তো আমরা ক্লাস করিনি এখন, তাই না? সো ২ টার মধ্যে সাপোজ মনে করেন এখানে টেক্সট ফিল্ড থাকলো মনে করেন ২ টা। সো সাপোজ আপনার নেম থাকলো, আপনার আইডি থাকলো। তো আপনি ২ টা টেক্সট ফিল্ডে আপনার টেক্সটগুলো এন্টার করে আপনার এখানে একটা বাটন রাখলেন। বাটনটা আপনি সাবমিট করলেন। যখন আপনি বাটনে ক্লিক করতেছেন তখন ওই টেক্সটগুলা টেক্সট ফিল্ড থেকে আপনি হলো লিস্টের ভিতরে এড করবেন। আর যখন লিস্টের ভিতরে এড করবেন তখন যেহেতু আপনারা এখানে লিস্ট ভিউ বিল্ডার ইউজ করবেন, তখন যখন আপনার লিস্ট আপডেট হবে তখন হলো বাই ডিফল্ট আপনার এই লিস্ট ভিউ বিল্ডারের ভিতরে কার্ডগুলো এড হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা। জি ভাইয়া। তো এটাও তো দেখাবেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এগুলো তো থাকবে। এগুলো তো খুবই বেসিক। এগুলো তো থাকবেই। আপনারা যখন নোটপ্যাড অ্যাপ নিয়ে কাজ করবেন, নোটপ্যাডে তো আপনার সবকিছুই থাকবে। নোট এড করা, নোট ডিলিট করা, লোকাল ডাটাবেস আপনার নোট স্টোর করা, আপডেট করা, ফেভারিট করা। সো তখন তো বিষয়গুলো কভার হয়ে যাবে। জি ভাইয়া। ওকে? সো আজকের ক্লাসটা আমি আর লং করতেছি না। ওকে? সো আজকে প্রেজেন্টও কম।